আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান একজন বিচক্ষণ, একজন ধূর্ত, তিনি ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি সামনে না থেকে পেছন থেকে কলকাঠি নেড়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংঘটিত করার ক্ষেত্রে মূল কুশীলবের ভূমিকা পালন করেছে। এবং জিয়াউর রহমান পরবর্তীতে খন্দকার মোস্তাককে সরিয়ে যখন রাষ্ট্র ক্ষমতা নিজেই পুরোপুরি কুক্ষিগত করল, তখন তিনি কাদেরকে পুনর্বাসিত করেছিলেন? তিনি পুনর্বাসিত করেছিলেন তাদেরকে যারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধাচরণ করেছিলেন। বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পোস্টাল অডিটোরিয়ামে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব জেহসান ইসলাম এবং বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় মহাসম্পাদক খলিলুর রহমান সহ অন্যরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে রক্তাক্ত অবস্থায় লাশটি একটি দেয়ালের পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে। নোয়াখালীর সোনাইমুড়িতে চনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ও শ্রেণীকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু এবং স্বাধীনতা যুদ্ধের ছবি সম্বলিত গ্যালারি সাজিয়ে জেলাব্যাপী প্রশংসিত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বুধবার বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, কোমলমতি শিশুদের যদি ফটো প্রদর্শন করে এভাবে দেশ ও জাতির ইতিহাস বিষয়ে শিক্ষা দেয়া যায়, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে স্বপ্ন সফলভাবে বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মুজিব জন্মশতবর্ষে বিজয় দিবস ও সাম্প্রতিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AHM মুস্তাফিজুর রহমান। নড়াইলের কালিয়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সুমি খানম নামের এক মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এর সময় ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মেয়ের অভিভাবকরা। পরে বরসহ ৩ জনকে আটক করে ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এবার দুর্নীতি আর নানান অনিয়মের অভিযোগে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। খুলনার দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপুল ইউনিয়ন চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের বিরুদ্ধে তারই ইউনিয়নের ইউপি সদস্যগণ ও বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের তথ্য ভিডিওচিত্রে এই নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। খুলনা শহরের কোলঘেঁষের ৬ নম্বর যোগীপুল ইউনিয়ন, এই ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিসুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকে হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ, ভিজিটি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম এবং জমি আছে ঘরে আশ্রয়ণ ২ প্রকল্পে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের কাছ থেকে অর্থের মাধ্যমে ঘর বরাদ্দের অভিযোগ তোলে ইউনিয়নবাসী। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ১২ জন ইউনিয়ন পরিষদ সদস্যের মধ্যে ১০ জনই চেয়ারম্যানের বিরুদ্ধে আনেন অনাস্থা প্রস্তাব। বিষয়টি উপজেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হলে দীর্ঘ তদন্ত শেষে
10 ডিসেম্বর চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন মন্ত্রণালয়। এলাকাকে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা 10টা মেম্বার অনাস্থা দিয়েছিলাম। আবাসন প্রকল্প 2 এর আওতায় যে প্রজেক্টটা আপনার জমি আছে খন্নাই, সেখানে উনি ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষকে বিনা পয়সায় ঘর দিছে, সেই সমস্ত অসহায় মানুষদের কাছ থেকে 10,000, 12,000, 15,000, 20,000 করে প্রায় 450 লোকের কাছ থেকে টাকা নিছে। যথাযথ পদক্ষেপ নেয় আনন্দ টিভি সহ সকল গণমাধ্যম ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি এই একজন দুর্নীতিবাজ চেয়ারম্যানকে পদশূন্য করার জন্য। আর ধন্যবাদ জানাই আমাদের আনন্দ টিভিকে, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ন্যায়ের পক্ষে ছিলেন। সাংবাদিকদের সাহায্য সহযোগিতায় যে বিচার হয়েছে, আমরা এতে খুব খুশি। এদিকে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এ বিষয়ে বক্তব্য চাইতে গেলে তার অফিস কক্ষ বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পিছনে দুর্যোগ এমন ভাবে প্রতিটা ডিপার্টমেন্ট লাগাইয়ে তদন্ত করে কোনো আমার বিরুদ্ধে কোনো কিছু পাইনি। পরে মেম্বারকে দায়িত্ব নিয়ে জোর করে আমার বিরুদ্ধে একটা অনাস্থা দেওয়া হয়েছে। 10 জন ইউনিয়ন পরিষদ সদস্যের ভোটে চেয়ারম্যান শেখ আনিসুর রহমানকে ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 39-এর 13 ধারা মোতাবেক অনুমোদন সাপেক্ষে তার চেয়ারম্যানটি শূন্য করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যানের দায়িত্ব প্যানেল চেয়ারম্যানের কাছে হস্তান্তর করার নির্দেশনা প্রদান করেছেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম। স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 35(2) ধারা মোতাবেক ইউনো এটি বিজ্ঞপ্তি জারি করার কথা, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকাল 21 তারিখে, এবং 3 দিনের মধ্যে বিধি মোতাবেক আইন মোতাবেক তাকে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এভাবেই যথাযথ পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক সময়ে নিলে দেশের স্থানীয় জনপ্রতিনিধিগণের মাঝে ফিরে আসবে আরও স্বচ্ছতা, গঠন হবে জবাবদিহিমূলক স্থানীয় সরকার, জনগণ বুঝে পাবে তার ন্যায্য অধিকার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফেনীতে পৌর মৎস্য আড়ত মার্কেটে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস ফেনী পৌর মৎস্য আড়ত মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ ব্যবসায়ীদের 29,000 টাকা জরিমানা করা হয়। ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।